যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো খামার শুরু করার আগে আপনাদেরকে কি কি করতে হবে এবং কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, মূলত এই বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। তাই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। তো প্রতিনিয়ত আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং বিষয় নিয়ে কথা বলি, যে বিষয়গুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক খামারিদের এই বিষয়গুলো জানা থাকা দরকার। বিশেষ করে নতুন খামার যারা শুরু করতে চাচ্ছেন এবং লেয়ার মুরগির খামার করবেন ভাবতেছেন, তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, খামার শুরু করতে চাচ্ছেন, খামার শুরু করার আগে আপনাদের এই ভিডিওটা দেখা অবশ্যই দরকার। তাই খামার শুরু করবেন যাতে এমন একটি সিদ্ধান্ত নেবেন যাতে আপনারা শুরুতে কখনো ভুল না করেন। রেডি লেয়ার পুলেট মুরগি নিলে কি কি বিষয়ের উপরে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে এবং কম খরচে কিভাবে লাভজনক খামার তৈরি করতে পারবেন, তো মূলত এই তিনটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো শুরুতে আপনারা যে ভুলটা করেন সেটা হচ্ছে, আপনারা যে ঘর নির্মাণ করেন এই ঘরগুলো হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে সঠিকভাবে হয় না। সঠিকভাবে না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মুরগিগুলো সঠিক ডিম প্রোডাকশন দেয় না, মুরগিগুলো অসময়ে অসুস্থ হয়ে যায় এবং ডিম প্রোডাকশন বন্ধ হয়ে যায়। তো যদি আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে বা সঠিক একজন টেকনিশিয়ান বা এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে ঘর নির্মাণ করেন, অবশ্যই আপনারা দেখা যাচ্ছে যে লাভবান হতে পারবেন এবং আপনার মুরগিগুলো ভালো থাকবে। তো হয়তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আপনাদেরকে আমি সঠিক গাইডলাইন দেবো এবং কিভাবে ঘর তৈরি করতে হবে, কতগুলো মুরগির জন্য কতটুকু ঘর তৈরি করবেন এবং কিভাবে তৈরি করতে হবে, সমস্ত বিষয় আপনাদেরকে বলে দেব, যাতে আপনাদের লেয়ার মুরগির খামার করতে সমস্যা না হয় এবং আপনারা খামার করে যেন লাভবান হতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, রেডি পুলেট মুরগি সংগ্রহ করার ক্ষেত্রে আপনাদেরকে কি কি বিষয়ের বেশি গুরুত্ব দিতে হবে। তো রেডি পুলেট মুরগি যে খামারি ভাই বোনেরা সংগ্রহ করেন বা করবেন ভাবতেছেন, তাদেরকে আমি একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলি, যেটা আপনাদেরকে আজ পর্যন্ত কেউ বলেনি। সেটা হচ্ছে, আপনারা লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করবেন, করার আগে অবশ্যই এই মুরগিটা কোন কোম্পানি অবশ্যই যাচাই করবেন আগে। তারপরে মুরগিগুলো বাচ্চার থেকে শুরু করে সঠিকভাবে লাইটিং এবং ভ্যাকসিন পরিপূর্ণ আছে কিনা, তাছাড়া এই মুরগিগুলোকে বয়স অনুপাতে ওজন সঠিক রাখতে পারতেছে কিনা, সঠিক খাদ্য খাওয়াতে পারতেছে কিনা, ভালো মানের খাদ্য খাওয়াচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি আপনারা সঠিকভাবে তদন্ত না নেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনারা পুলেট মুরগি সংগ্রহ করে আপনারা লসে পড়ে যাবেন। কারণ হচ্ছে, এই পুলেট মুরগিগুলো আপনাদের কাছে 2টা বছর থাকবে এবং সঠিকভাবে যদি ডিম প্রোডাকশন না দেয়, তাহলে সে পুলেট মুরগি সংগ্রহ করে আপনাদের কোনো লাভ নেই। তাই আমি বলবো অবশ্যই ভালো মানের পুলেট সংগ্রহ করবেন এবং ভালোভাবে